রাত 12টার পরে ঘুম ভেঙে গেলে একটি দোয়া পড়লে দোয়া কবুল হবে এবং উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র। অনেকেই আছেন দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, বিভিন্ন বিপদে পড়ে আছেন, আল্লাহর কাছে বারবার চাচ্ছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না। রাতের শেষ অংশে, অর্থাৎ রাত 12টার পরেই তো রাতের শেষ অংশ হয়, আপনি ঘুমিয়েছেন, হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে গিয়েছে, অর্থাৎ শেষ রাতের সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি একটি চমৎকার দোয়া পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই পূর্ণ করবেন। যে উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন সেই উদ্দেশ্য পূর্ণ করা হবে। আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনি এটা পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করবেন। সন্তানরা কথা শোনে না, এটা পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বাধ্য করে দিবেন। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, বিভিন্ন ধরনের ঝগড়াঝাঁটি সংসারের ভিতরে লেগে থাকে, আপনি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে 12টার পরে, বিশেষ করে শেষ রাতের দিকে যদি ঘুম ভেঙে যায়, এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ভিতরে সফলতা দিয়েছেন, আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছেন, উদ্দেশ্য পূরণ করে নেবেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। কয়েকটি বাক্যের একটি চমৎকার দোয়া। এখানে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে 4টি বাক্য সেগুলো রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং এরপরে আছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চমৎকার একটি আমলের কথা, এটা হচ্ছে জান্নাতের একটি ভান্ডার এবং 70 প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এই চমৎকার দোয়ার মাধ্যমে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি শেষ পর্যন্ত দোয়া করতেছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কি চমৎকার দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন। এই দোয়ার পরে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়াগুলো পূরণ করবেন, উদ্দেশ্য পূরণ করে দিবেন। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি রব্বিগফিরলি। আপনি এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করে রাতের বেলা, গভীর রাতে, শেষ রাতে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। দুনিয়ার সকল মানুষগুলো ঘুমিয়ে যায়, পশু পাখিগুলো ঘুমিয়ে যায়, মানুষগুলো সব ঘুমিয়ে যাওয়ার কারণে রাত নিঝুম রাত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, সাইলেন্ট মুডে চলে আসে। এমন সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে উদ্ধার করে দিব। অভাবে পড়ে গেছো বান্দা, আমি আল্লাহর কাছে চাও, অভাব পূরণ করে দিব। আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। মুয়াজ্জিন 5 বার মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু এমন একটা সময় আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, সেটাই হচ্ছে এই শেষ রাত, তাহাজ্জুদের সময়। এই শেষ রাতে আপনি যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এই দোয়াটা পড়বেন। দোয়াটার ভিতরে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরেই হচ্ছে রব্বিগফিরলি। এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন।